জমি মাফিয়াদের বিরুদ্ধে যখন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই মালদার কালিয়াচকে মধ্যবিত্ত এক পরিবারের ৩৫ কাঠা জমি জোর করে দখলের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। ইটভাটা তৈরির নাম করে গৃহস্থের জমি রীতিমতো দাদাগিরি করে দখল করেছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়। ইতিমধ্যেই ওই জমির মালিক পোদ্দার পরিবার ভূমি রাজস্ব দপ্তর, কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর কোনো সহযোগিতা না করায় অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানোর দাবি করছে পোদ্দার পরিবারের সদস্যরা। এদিকে দলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে দল কোনোভাবেই পাশে থাকবে না। উল্লেখ্য, কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ পোদ্দার, অমিত পোদ্দারদের পরিবার ভবানীপুরে 2022 সালে 35 কাঠা জমি কেনেন। সেখানেই তাদের একটি কলকারখানা গড়ে তোলার পরিকল্পনা ছিল, কিন্তু কিছুদিন ধরেই পোদ্দার পরিবারের জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মাফিয়াদের বিরুদ্ধে। জমি দখলের এই ঘটনায় তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রবজাহা শেখ সহ মোট 6 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে অভিযুক্ত কিছু বলতে চাননি। তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হচ্ছে, অভিযুক্ত যেহেতু তৃণমূল পঞ্চায়েত পরিচালিত প্রধানের স্বামী, তাই তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে দল কারো পাশে থাকবে না। আর এই গোটা ঘটনা সম্পর্কে যাদের জমি দখল হয়ে গেছে বলে সেই পোদ্দার পরিবারের সদস্যরা কি বলছেন, জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু কি বলছেন এবং বিজেপি মালদা জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী কি বলছেন, তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট, জিপি নিউজ। আমার অভিযোগ রয়েছে যে আমার একটি জমি রয়েছে ভবানীপুরে, কালিয়াচকের ভবানীপুরে। সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা আমার জায়গার জবরদখল করে রেখেছে এবং ওখানে জবরদস্তি ঘর উঠাচ্ছে। আমি তাদেরকে মানা করা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম আমার কথা শুনে নাই এবং জবরদস্তি ঘর উঠিয়ে রেখেছে। আর আমরা প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি, তারাও কিন্তু আমাদের কোনো গুরুত্ব করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেননি। হ্যাঁ, কে জড়িত আছে এর পেছনে? এর পিছনে আমরা আইডিয়া করছি তৃণমূলের নেতা, যেরকম আমাদের রাজনগরের প্রধান, ওনার স্বামী বরজান, উনি জড়িত রয়েছেন। হ্যাঁ, প্রশাসন নিচ্ছে না, কোনো রকম ব্যবস্থাও নিচ্ছে না, যাচ্ছে না। আমরা বলেছিলাম কাজ বন্ধ করুন, কিন্তু ওরা কাজ বন্ধ কোনো মতে করছে না। কি করবেন এরপরে? এরপর আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ, যে উনি বলছেন যে আমরা কোনো রকম কারো জমি দখল যাতে না হয়, হ্যাঁ, তার জন্য আমরা ব্যবস্থা করছি। কিন্তু এখানে দেখছি আমরা তৃণমূলের লোকই আমাদের জমি দখল করতে এগিয়ে এসেছে। আপনার নাম? আমার নাম প্রদীপ পোদ্দার। আমাদের অভিযোগ যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেখানে আমাদেরকে বলছে যে কোথাও কোনো জমি দখল করা যাবে না, ওই জায়গাটাতে তৃণমূলের লোকও কিছু এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে, জোর করে জমি দখল করার চেষ্টা করছে। কাল পরশু আপনার ওই সাবিনা ইয়াসমিন মন্ত্রী সাহেবও মালদাতে মিটিং করেছে যে কোনো জমি দখল করা যাবে না এই নিয়ে। কিন্তু এর মধ্যে তৃণমূলের কিছু লোকও জড়িত হয়ে আছে। আমাদের ভবানীপুরে একটা জমি রয়েছে, ওটা জোর করে ওরা দখল করার চেষ্টা করছে। ওনার মধ্যে ওই রাজনগর প্রধানের স্বামীও জড়িত আছে, বারজাহান নাম আছে, বারজাহান শেখ, ভালো নাম সানাউল। তো আমরা কার কাছে দ্বারস্থ হবো এই পরিস্থিতিতে? আপনাদের কি জমি এখন দখল করে নিয়েছে? এখনো জমি দখল কাজ চলছে কন্টিনিউ। আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছি, সব জায়গায় গেছি, কোনো কাজ হয়নি। কি করছে ওখানে ওরা? ওখানে ওরা জোর করে দখল করছে, চিমনি ভাটা তৈরি করছে পিছনে, জোর করে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে না, এটা আমরা জোর করে এটা জমিটা আমরা কনস্ট্রাকশন করবো, এখানে চিমনি ভাটা তৈরি করবো। আমাদের ওই জায়গাটাতে ওই অফিস ঘর করছে চিমনি ভাটার জন্য, গাড়ি ওটা দিয়ে যাওয়া আসা করছে, চিমনি ভাটার জন্য অফিস ঘর করছে। বারংবার মানা করার পরে আমরা একবার গিয়ে বাধা দিয়ে এসেছিলাম, ভেঙে এসেছিলাম কিছুদিন আগে।
তারপরে আবার জোর করে করছে। প্রশাসনকে জানিয়েছেন, কি প্রশাসনকেও বলছে? জানিয়েছি, লিখিত চিঠি দিয়েছি, আমরা কোনো ভূমিকা নিচ্ছে না প্রশাসনের মধ্যে। কি করবেন এরপরে? এরপরে আমরা মমতা দিদির দ্বারস্থ হতে চাচ্ছি, আর আমাদের কাছে কোনো রাস্তা নাই। কতটা জায়গা ওটা? আমাদের ওখানে 35 কাঠা জায়গা আছে, 4 জনের নামে, 17 কাঠা করে। আপনার নাম? আমার নাম হলো অমিত পোদ্দার, আমার বৌদির নামে জায়গা আছে কবিতা পোদ্দার, আর আমার ওয়াইফের নামে জায়গা আছে কৃতি পোদ্দার, আর একজন প্রদীপ পোদ্দারের নামে পাশে আমার দাদার জায়গা আছে। দুটো প্লট আমরা একসাথে কিনেছি জায়গাটা। মুখ্যমন্ত্রী বারে বারে হুঁশিয়ারি দিচ্ছেন জমি মাফিয়াদের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখছি কালিয়াচকে তৃণমূলের প্রধান এবং তার দলমল মিলে একটা সাধারণ নাগরিকের জমি দখল করে নিচ্ছে। প্রশাসন চুপ করে আছে। কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত, প্রশাসন কিছু করতে পারছে না। এখানে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে হুঁশিয়ারি, তার অসরতাটা আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী রাফ অ্যান্ড টাফ হিসাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে, তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ফুটপাত, উচ্ছেদ, বেআইনি দখলদার বিপিএ নিয়ে মুখ্যমন্ত্রী যেমন মানবিকও কথা বলছেন, পাশাপাশি অন্যায়কেও প্রশ্ন দিতে বারণ করছেন। দেখছেন তো আমরা কত কাজ করছি। আমরা সব ব্যাপারে রিজিড আছি যে মানুষও ঠিকমতো ফ্রি চলাচল করবে এবং মানুষও যারা রাস্তায় হকার ভেন্ডিং কমিটির নিয়ম মেনে করবে, তারাই একমাত্র হকার ভেন্ডিং করতে পারবে। বাকিদের অনেক পুনর্বাসন, সেই চিন্তাভাবনা মুখ্যমন্ত্রী করছেন। মুখ্যমন্ত্রী যেমন পুনর্বাসনেরও চিন্তা ভাবনা করছেন, আর মুখ্যমন্ত্রী আর বেআইনি যারা কাজকর্ম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার কথা। আপনারা কি দল থেকে ওনার পাশে দাঁড়াবেন যদি অভিযোগ হয়ে থাকে প্রধানের স্বামীর বিরুদ্ধে? দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে।